আমাদের ডেফিনেটলি সাকিব খানের মুভি, তো এটা হচ্ছে আমাদের সবসময় একটা এক্সাইটমেন্ট কাজ করে। বিকজ আমাদের বাংলা সিনেমা জগতে সাকিব খান হচ্ছে সবার চেয়ে উপরে। তো একটা ডেফিনেটলি আমার এক্সাইটমেন্ট কাজ করছে। আর রাজকুমার অনেক ভালো একটা প্রজেক্ট, সবার ভালো রিভিউ আসতেছে। সো আই থিঙ্ক এটা অনেক ভালো হবে, এটা এক্সাইটিং হবে অনেক। সাধারণ দর্শক হিসেবে আপনার প্রত্যাশা কত রাজকুমার? প্রত্যাশা যদি হিসাব করে, আমার প্রত্যাশাটা অনেক আমার উচ্চাকাঙ্ক্ষা প্রত্যাশা থাকবে রাজকুমার নিয়ে, যেহেতু সাকিব খানের মুভি। ডেফিনেটলি আমি আমি দর্শকদের বলবো হচ্ছে মুভিটা দেখার জন্য, আসার জন্য। ডেফিনেটলি ভালো মুভি হবে। গত বছর কি আপনার প্রিয়তমা দেখা হয়েছিল? গত বছর প্রিয়তমা দেখেছিলাম। দ্যাট ওয়াজ অনেক ভালো একটা মুভি ছিল সাকিব খানের। সবাই ওভারঅল অনেক ভালো রিভিউ ছিল, সব কিছু মিলে ইমোশন ছিল, ড্রামা ছিল, সব কিছু মিলে অনেক ভালো ছিল একটা ভালো মুভি প্রিয়তমা। আর প্রিয়তমা যে জিনিসগুলো খুব ভালো কামব্যাক হচ্ছিল সেটা হচ্ছে যে কস্টিউম ছিল, সাকিব খানের ভালো কস্টিউম ছিল। তারপরে হচ্ছে গানগুলো ছিল সেগুলো অনেক ভালো ছিল। অনেকেই বললো যে রাজকুমারের গান নিয়ে যে রাজকুমারের গান ভালো হয়নি, তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? এখন একটা কথা হচ্ছে কি, কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে, এই জিনিসটা সব জায়গার মধ্যে আছে, থাকবে। তো এই জিনিসগুলো বাদ দিতে হবে। কজ হচ্ছে আমার ভালো লাগাটা আমার দিক থেকে আমি বলবো আমার কাছে ভালো লেগেছে। অন্যজনের মতামত ভিন্ন হতেই পারে, স্বাভাবিক। পরিচালক ডিরেক্টর এক শাকিব খানকে দিয়ে সিনেমা বানায়, সেই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে অন্য নায়ক নায়িকাদেরকে কিন্তু নেওয়া হয় না, তো সেই জায়গাটা আপনি কাকে এগিয়ে রাখবেন? যেহেতু সাকিব খানের পরে, যেহেতু সাকিব খানের অভ্যন্তরে যদি কেউ, তাহলে আমিও বলবো যে আরিফিন শুভ অনেক ভালো অ্যাক্টিং করে। তো আমি আরিফিন শুভ ডেফিনেটলি। আপনার চোখে বাংলাদেশের কোন নায়িকাটা সব থেকে ভালো মানাবে? বর্তমানে যদি আমি যদি ওভারঅল বলি, আমার কাছে হচ্ছে বাংলা মুভির মধ্যে হচ্ছে রিসেন্ট হচ্ছে নুসরাত ফারিয়া আমার অনেক ভালো লাগে।